ঘুম থেকে উঠে দেখছি মেসেজ আসছে যে ইওর ফ্লাইট ফ্রম ক্যালকাটা টু বম্বে হ্যাজ বিন ক্যান্সেলড। এয়ারপোর্টে এসেই 10 টাকার জিনিস 100 টাকায় কিনে শুরু হয়ে গেল আমাদের শপিং ঘুরতে। পিৎজা পার্টি, চিয়ার্স, পি হলিডে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি মাই বেস্ট ফ্রেন্ড। উইদিন 12টার মধ্যে আমাদের কোচিং প্যাক আপ করে দিতে লাগবে, তারপরে আমাদের আসল ট্যুরটা শুরু হবে। সেটা এখন সাসপেন্স আছে, সেটা এখন। This is the thing for which the Kochi famous for, Chinese fishing nets. Last but not the least, আজকের দিনটা আমাদের মন্দিরে একটু না আসলে হয় না। Hey, good morning. Welcome back to another video. Welcome back to a new series of new video. আজকে আমরা আবার বহুদিন পর একটা ভালো ট্যুরে যাচ্ছি ফর আ স্পেশাল পারপাস, আ স্পেশাল ট্যুর। ট্যুরটা কি সেটা আগে আগে বলবো। তা আমরা অলমোস্ট রেডি, আমি রেডি, পুপেও রেডি। পুপে নিজের ভাইকে একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। যারা আমাদের ভিডিও দেখো তারা মোটামুটি জানে যে আমরা জবে থেকে পুপের মানে 1 বছর বয়স থেকে পুপের কাছে এই পুতুলটা, 1 বছর না, অন্য বছর থেকে আমরা যেখানে গেছি এই পুতুলটাকে পুপে নিয়ে গেছে। ইটস নট আ পুতুল, এটাও শুনুন ভাই। তো এইবারও ভাইকে রেখে দিয়ে যাচ্ছে। ইভেন আমরা লাস্ট ইয়ারও যখন ঘুরতে গেছি সব জায়গায় নিয়ে গেছি। তো বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে ভাই তুই থাক, ওকে খেয়ে দে, ঘুম টুম পাড়িয়ে দিয়ে যাচ্ছে, তো মন খারাপ না করে, তাই না মামা? আমাকে তোর জিতে দেখলে আবার ঝামেলা করবে, ঝামেলা করবে, কান্নাকাটি করবে নাকি? কান্নাকাটি করবে না। আচ্ছা, নিজে তো প্রথম কথা যাবে না, হ্যাঁ। আর আমাকেও যেতে দেবে না। ও, how she is looking? Pretty, right? Always? Yeah. Too pretty, right? Yes, too pretty. তো আমি আর পুপে রেডি। স্বাগতা এখন লাস্ট মিনিট মানে চেকিং করছে। রেডি হসনি? আচ্ছা, ও স্টকিং স্পেস নেই। এবার আমাদের লাগেজটা একটু বেশি আছে, কারণ একটু স্পেশাল আছে ওই জন্য। সো সকাল সকাল একটা কাণ্ড হয়ে গেছে। আমাদের এয়ার ইন্ডিয়া আপ টু কোচি অব্দি ফ্লাইট ছিল ভায়া মুম্বাই। তো সেটা ছিল অ্যাট 3:30, 3:10। সকালবেলা ঘুম থেকে উঠে মানে পরশুদিন ওয়েব চেক ইনও হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছি মেসেজ আসছে যে ইওর ফ্লাইট ফ্রম ক্যালকাটা টু বম্বে হ্যাজ বিন ক্যান্সেলড, রিফান্ড উইল বি ইনিশিয়েটেড। একটু ঘাবড়িয়ে গেছিলাম, বাট ঠিক আছে, এয়ার ইন্ডিয়া কাস্টমার কেয়ার ফোন করাতে দে হ্যাভ রিয়েলি supported well and they have booked another flight to Kolkata to Kochi via Delhi. সেটা আমাদের 1:30টার সময়। সো আমাদের প্ল্যানটা একটু গড়বড় হয়ে গেল। গড়বড় মানে জাস্ট 1.5 ঘন্টা আগে আমাদের বেরোতে হচ্ছে। তো ঠিক আছে, আমাদের সবকিছু রেডি ছিল, তাই ফটাফট রেডি করে আমরা এখন জাস্ট নাও ইটস 9, 9:30 বাজে, মানে উইদিন 15 to 20 মিনিটস আমরা বেরিয়ে যাবো। সো চলো, আগে ভিডিও চলতে থাকবে, দেখতে থাকবে। ওকে, বাই বাই। এয়ারপোর্ট পৌঁছে গেছি আমরা। ডিজি যাত্রা ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। স্টিল এখনও আমাদের মানে কিছুই হয়নি, জাস্ট ঢোকাটা তাড়াতাড়ি হয়ে গেছে। বিরাট কিউ ছিল, উইকডেজেও বিরাট কিউ। এই হচ্ছে ব্যাপার, যাই চেক ইন করি। থ্যাঙ্কস টু ডিজি যাত্রা আমাদের তো চেক ইন ডান। কুপের কি হয়েছে? জামা ভিতরে থেকে খুলেই গেছে। পেশানো আসছে। বাড়ি থেকে বেরোনোর পরে ভোলা শুরু হয়ে যায়। সানগ্লাস ভুলে চলে এসছে ম্যাডাম। আর বিচে মানে সরি, এখনো তো বলিনি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। মানে যে কোনো সি সাইড এরিয়াতে ঘুরতে গেলে তো সানগ্লাসটা কম্পালসারি। এয়ারপোর্টে এসেই 10 টাকার জিনিস 100 টাকায় কিনে শুরু হয়ে গেল আমাদের শপিং ঘুরতে। বলছি যে টুপির কি হবে, মানে ও এখন টুপি বাকি আছে বাবা, সেটা কোচিতে নেমে মর্নিং এ। দেখা করবো। মানে পড়তে শুরু করে দিয়েছে বসে বসে। অ্যাকচুয়ালি সেটা না, ও নিজের টাইম পাসটা করতে চায়, আমরা তো মোবাইল টোবাইল নিতেও চাই, বাট আওয়ার পুপে জাস্ট সিম্পলি অ্যাভয়েড দ্য স্ক্রিন টাইমিং। সিকিউরিটি চেকিং ফেকিং সব হয়ে গেছে, তাই আমরা ওয়েট করছি। এখন মনে হয় 12:30 বোর্ডিং শুরু হবে।
আর 20-30 মিনিটস। লং ফ্লাইটের পরে আমরা এতক্ষণ এসে পৌঁছেছি কোচিন। দ্য টাইম ইজ নাও 8:30। অলমোস্ট ওইদিকে 2.5 ঘন্টা আর এদিকে 3 ঘন্টা প্লাস ফ্লাইট টাইম। সো ফুললি এক্সস্টেড। না প্রিপেড না, উবের করে নেবো। আমি জানি না প্রিপেডের অ্যাকচুয়ালি মানে ম্যাটারটা কী আছে, যাই না এখন। ওটা উবের তো দেখাচ্ছে, উবেরে চলে যাবো। চলো এখন উবের বুক করে বেরিয়ে যাই আমরা। চলে এসেছি আমরা ইয়ের পরে, হেল টায়ার্ড। এখন ডিনারের জন্য ওয়েট করছি। হোটেলে চলে এসেছি আমরা। হোটেলে এবার হোমস্টে, হোমস্টে না, ট্রিবো ইন, মানে ছোট রুমস কম, ট্রিবোর একটা হোটেল, ট্রিবো গ্রুপসের। তো এটা একটা ফোর্ট কোচিতে, একদম মানে কোচি নেভাল যে মিউজিয়ামটা আছে তার ঠিক অপোজিটে। খুব সুন্দর একটা, মানে একটা বাড়িকে এটা হোটেল বানিয়েছে। তো খুব লিমিটেড রুমস, কিন্তু দারুণ রুম একটা। উপের তো খুব পছন্দ, কারণ বেডটা হচ্ছে প্রিন্সেস বেড, এই জন্য। আর আমরা জাস্ট পিৎজা অর্ডার দিয়েছি, পিৎজা খেয়ে ঘুমিয়ে যাবো। পুপের ফেভারিট জিনিস চলে এসছে, আমরা ডিনার চলছে এখন, পিৎজা পার্টি। চিয়ার্স। হ্যাপি হলিডে। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম কোচিন। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি মাই বেস্ট ফ্রেন্ড। কি রে, আমাদেরকে একটু উইশ কর পুপে। বললাম তো। ঘুম কেমন হয়েছে তোর? এই খাটটা কি সুন্দর না? এই খাটটা দেখে আমার একদম মানে বোঝাই যাচ্ছে যে অথেন্টিক একটা সাউথ ইন্ডিয়ান মানে বাড়ি ছিল এটা আগে। সত্যিই তাই, এটা একটা কোনো বাড়ি, জাস্ট 4টে রুম আছে, 4টে রুম। ভাল লাগছে। আমি আর পুপে রেস্ট করছি, বিছানা ছাড়িনি এখনো। হে গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কোচিন। যদিও ভিডিওটা শুরু করে ফেলেছিলাম, এখন আমাদের সবাই উঠে পড়েছে, সবার গুড মর্নিং হয়ে গেছে। সুন্দর বারান্দা আমাদের, এই বারান্দায় বসে আমরা এতক্ষণ চা কফি এনজয় করেছি। জায়গাটা বেশ একটু কলোনিয়াল স্টাইলের। পুপে ছবি তুলেছে। কার কার ছবি তুলেছে পুপে? মা বাবার বুসকুন্ডি। তোর ছবি মা তুলে দিয়েছে। তো এখন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরোবো, কারণ উইদিন 12টার মধ্যে আমাদের কোচিন প্যাক আপ করে দিতে লাগবে। তারপরে আমাদের অ্যাকচুয়াল ট্যুরটা শুরু হবে। সেটা এখনো সাসপেন্স আছে, তাই না মামু? এটা গুরুর ফটো দিয়েই শুরু হবে প্রথম আমাদের সাসপেন্স ট্রিপ। এটা হচ্ছে এই সি কোস্টাল রোড। এই যে সামনেটা হচ্ছে মেরিন, মানে নেভির নো ড্রোন জোন প্লিজ। তার আগেই জাস্ট ওই পাড়ে সমুদ্রটা আছে। আর এটাই আমাদের হোটেল, মানে কাইন্ড অফ হোমস্টে। হোমস্টে না, হোটেলই। এই নেক্সট টু দিস বিল্ডিং ট্রিবো। এখানে ছোট ছোট খুব সুন্দর এরকম মানে হাউস বিকাম হোটেলস আছে।
এটাও একটা হোটেল, only 4 rooms, 4 to 5 rooms are there. ট্রিপো ওয়েট করছি এখন অটো আসলে আমরা একটু সাইট সিং এ বেরোবো। আমরা চলে এসেছি, এটা অটো করে যাচ্ছি আমরা ঘুরতে। রোডটা পুরো পন্ডিচেরি কথা মনে করলে, হোয়াইট টাউন না ওরকম টাইপের। 1 ঘন্টার মধ্যে কয়েকটা সাইট সিং ঘুরে চলে আসবো আমরা। 5 সাইড সমুদ্রটা, এখানে সমুদ্রটা অনেক ডিপ, সে কারণে এখানে হচ্ছে কোস্ট। ও আচ্ছা আচ্ছা, চলো ওইদিকে যাই তাহলে আমরা। কোথায় এদিক দিয়ে যায় বোধ হয়, এই যে নিচ দিয়ে যায়। এটা উথাল পাথাল সমুদ্র একদম, বোট রাইডে যাচ্ছি। বাহ, উথাল পাথাল সমুদ্র একদম এখানে। বাবা, নেভির একটা ডেস্ট্রয়ার যাচ্ছে, এটা তো ডেস্ট্রয়ার। নাও উই রিচড এট দ্য চার্চ। অ্যাকচুয়ালি পুরো মানে আমাদের পন্ডিচেরি হোয়াইট টাউনের ফিলিংটা আসছে একদম এখানে, তাই না মামা? সানগ্লাস তো পর না মা, রোদ তো। ট্যুরের প্রথম দিনই শপিং শুরু। এইগুলো হচ্ছে এই যে কালকে যেমন এয়ারপোর্টে এসেই ভুলে গেছিল না, তাই এয়ারপোর্টে সানগ্লাস হয়েছে, এখন হ্যাট জামা, ম্যাডাম নাইট ড্রেসও ভুলে চলে এসছে, এখন নাইট ড্রেস কিনছে এখান থেকে, মানে নাইট ড্রেস, বিচ ওয়্যার কাম নাইট ড্রেস। আর এখানে চলছে হচ্ছে জাস্ট ওই চার্চ থেকে সামনে বেরিয়ে, এই হচ্ছে চার্চটা, চার্চ থেকে সামনে এসেই এটা শপিং এরিয়া টাইপের আছে। This is the thing for which the Kochi famous for, Chinese fishing nets. ওই পারে একটা সুন্দর ইয়ে আছে, চার্চ আছে, দেখো এ নাও বেটা, এই পেছনের থেকে নামিয়ে দিল। নামিয়ে দিল, পুরো নেটটা ভেতরে ঢুকে গেল। পুপে এক্সাইটেড, কারণ মুলান না নাকি এরকম করে মাছ ধরে, সেই জন্য, তাই না মামা? হ্যাঁ, মুলান যা করে পুপে সেটাই ফেমাস। এখন অনেকে বলতে পারে এই মুলানটাকে, আমিও প্রথম জানতাম না মুলানটাকে। মুলানটা জানি কে, বললে বুঝতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে এই সেই কোচির ফেমাস ওয়াটার মেট্রো স্টেশন এটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের দিনটা আমাদের মন্দিরে একটু না আসলে হয় না। একটা ছোট মন্দির এখানে পেয়েছি, কিন্তু খুব কিউট মন্দিরটা, সত্যি ছোটোর মধ্যে। মানে টাউনটাই এত সুন্দর, যেখানটা আমরা আছি পুরো ওই হোয়াইট টাউন টাইপের, পন্ডিচেরির তার থেকেও সুন্দর না? হোয়াইট টাউনটা ছোট, তার জায়গায় এটা অনেক বড়, সেম ছোট্ট এবং কিউট একটা ডে ট্রিপ করে আমরা চলে আসলাম। খুব সুন্দর লাগলো জায়গাটা, কোচিন শহরটা। ইন ফিউচার কখনো যদি আমরা কেরালা ট্রিপ করি, তখন কোচিতে আমরা একদিন থেকে ভালো করে ঘুরবো ফর দ্য এন্টায়ার কোচি ট্রিপ। বাট ফর টুডে ইট ওয়াজ রিয়েলি গুড। সো এখন আমরা রেডি হচ্ছি আমাদের মেন ট্যুরের জন্য। চেনটা লাগিয়ে তোমাকে দাঁড়া, ঠিক আছে? আমার ম্যাডাম আজকে পুরো একদম এক্সাইটেড। তুই পড়বি না? আচ্ছা ঠিক আছে, আমরা চলে এসেছি, এখন আমরা রেডি, বেরিয়ে গেছি। একটা ক্যাফেতে আমরা লাঞ্চ করব, লাঞ্চ ঠিক না, কাইন্ড অফ ব্রাঞ্চ, বিকজ ইটস অনলি 12 PM রাইট নাও। সো ইটস এ ক্যাফে। হ্যাঁ, তো ভেতরে বিউটিফুল ভাইব। অ্যাকচুয়ালি মানে স্বাগতার ভাষায় অ্যাস্থেটিক ক্যাফে, রাইট? পিওরলি অ্যাস্থেটিক ক্যাফে। এখানে একজন পেন্টিংও করছে, সুন্দর।
ক্যাফে এখানে কোনো কেক খেতে চাই, কারণ দেয়ার আর সো মেনি কেক অপশনস আর দেয়ার। তো প্রথম থেকেই বলেছে কোন কেকটা খাবে তুমি বলো। দিস ওয়ান। এক্সকিউজ মি ব্রাদার, give me one portion of this cake. This one. This one. This one. This one. Sorry? পেছানো ক্যাফে কফি অর্ডার দিচ্ছে স্বাগতা, এ তো বেশি জানে। চ্যাট জিপিটি অর্ডার দিতে আমি এটুকুনি জানতাম কিন্তু কোয়ান্টিটিটা যে এইরকম সামনে যে ক্রিম দিয়েই বোধহয় সার্ভ ঠিক যেটুকু কফিটা এখন দেখা যাচ্ছে ওইটুকু কফি এসেছিল এসপ্রেসো বলে, মানে ওই ডার্ক পোর্শন। আমি ভেবেছি যে সঙ্গে মিল্ক বা ক্রিম কিছু তো দিয়েই সার্ভ করতে। তারপরে আমরা সিম্বারটা সাথে এসছে আমাদের এখন সসেজ আর পামকিন ফ্লেভারের পাস্তা। দিস ইজ স্পেশালি ফর দ্য বেবি। আমরা আজকে বাবা মা বেবি হয়ে গেছি আমাদের বেবির জন্য। বেবি কার বেবি? আচ্ছা তাড়াতাড়ি খাই, খেয়ে আমরা আজকে কোনো ঘোরাঘুরি হবে না, এখন সোজা আমরা বোর্ডিং। Our destination, suspense is almost getting unwrapped. Suspense তো এর পিছনে আছে, চলো দেখা যাক।